নমস্কার। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের এসআই হিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে। চলুন এই পুরো বিষয়টার খুঁটিনাটি একদম সহজভাবে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। দেখুন, বাড়িতে হঠাৎ করে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ এলে অনেকে একটু ঘাবড়ে যান, তাই না? মাথায় ঘুরতে থাকে এরপর কি হবে, কোন কোন কাগজপত্র লাগবে, এই সব নিয়ে অনেকেই বেশ অনিশ্চয়তার মধ্যে পড়েন। কিন্তু সত্যি বলতে আতঙ্কিত হওয়ার মতো কিচ্ছু নেই। আজকের এই আলোচনাটা শুনলে হিয়ারিংয়ের জন্য কি কি দরকার সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। আর মজার ব্যাপার হলো, বেশিরভাগ প্রয়োজনীয় ডকুমেন্ট সম্ভবত ইতিমধ্যেই আপনাদের কাছে আছে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। হিয়ারিংয়ের জন্য প্রথমে কোন কোন কাগজপত্রগুলো হাতের কাছে রাখতেই হবে সেগুলো দেখে নিই। আচ্ছা, ডকুমেন্ট গোছানো শুরু করার আগে দুটো গোল্ডেন রুল কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। প্রথমত, যতগুলোই ডকুমেন্ট নেবেন প্রত্যেকটার আসল কপির সাথে একটা করে জেরক্স কপি নিতেই হবে। আর দ্বিতীয়ত, ওই জেরক্স কপির ওপরে নিজের সই বা সেলফ অ্যাটাস্টেশন করে দিতে হবে। আর হ্যাঁ, যদি কেউ সই করতে না পারেন তাহলে টিপছাপ দিলেও চলবে। সেক্ষেত্রে টিপছাপের নিচে অন্য কাউকে দিয়ে নামটা লিখে নিতে হবে। এবার আসা যাক সেই 4টে ডকুমেন্টে, যেগুলো ছাড়া কিন্তু হিয়ারিংয়ের কথা ভাবাই যাবে না। 1 নম্বর হলো বাড়িকে পাঠানো আসল হিয়ারিং নোটিশটা। 2 নম্বর গণনার ফর্মের বিএলও কপি, মানে যেটা আপনাদের ফেরত দেওয়া হয়েছিল। 3 নম্বর 2002 সালের ভোটার তালিকার সেই বিশেষ পাতাটা, যেটা ম্যাপিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। আর 4 নম্বর, কিছু কিছু ব্লকে ওই ভোটার তালিকার প্রথম পাতাও চাইতে পারে। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, কিছু ব্লকে বিএলও ডিক্লারেশন ফর্মের কথা বলা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে হিয়ারিংয়ের দিন বিএলও নিজেই সেখানে উপস্থিত থাকেন এবং ফর্মটা দিয়ে দেন। তাই এটা আগে থেকে হাতে না থাকলেও খুব বেশি চিন্তা করার দরকার নেই। এতক্ষণ তো আমরা বেসিক ডকুমেন্টসের কথা বললাম। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে যেগুলোকে কমিশন শক্তিশালী প্রমাণ বা স্ট্রং ডকুমেন্টস হিসেবে দেখে। চলুন বুঝি কোনগুলোকে অগ্রাধিকার দিতে হবে। ব্যাপারটা হলো, কমিশনের চোখে কিন্তু সব ডকুমেন্টের গুরুত্ব সমান নয়। কিছু নির্দিষ্ট ডকুমেন্ট আছে যেগুলোকে বলা হয় স্ট্রং ডকুমেন্টস, মানে প্যান কার্ড বা রেশন কার্ডের মতো সাধারণ আইডির চেয়ে এগুলোর গুরুত্ব অনেক বেশি। এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এই টেবিলটা দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাদিকে আছে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেটের মতো স্ট্রং ডকুমেন্টস, আর ডান দিকে আছে প্যান বা রেশন কার্ডের মতো ডকুমেন্ট। চেষ্টা করতে হবে সবসময় বাদিকের কলাম থেকে ডকুমেন্ট দেওয়ার। ওগুলো না থাকলে তখন ডান দিকেরগুলো কাজে লাগবে। এখানে একটা বিশেষ নিয়ম আছে ওবিসি সার্টিফিকেট নিয়ে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যদি কোনো ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়ে থাকে, সেটার জেরক্স কপি কিন্তু চলবে না। শুধুমাত্র রিভ্যালিডেট করা বা নতুন করে ইস্যু করা সার্টিফিকেটই গ্রাহ্য হবে। আরেকটা খুব সাধারণ ভুল অনেকেই করে ফেলেন, সেটা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর পাস সার্টিফিকেটের মধ্যে। মনে রাখতে হবে, অ্যাডমিট কার্ড শুধু প্রমাণ করে যে পরীক্ষার জন্য নাম লেখানো হয়েছিল, কিন্তু পাস সার্টিফিকেট প্রমাণ করে যে পরীক্ষায় সফলভাবে পাশ করা হয়েছে। তাই পাস সার্টিফিকেটটাই কিন্তু আসল স্ট্রং ডকুমেন্ট। আচ্ছা, নিজের পরিচয়পত্র তো হলো, কিন্তু আরেকটা খুব জরুরি ধাপ হলো 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে তার সাথে নিজের পারিবারিক সম্পর্কটা প্রমাণ করা। চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। যদি বাবা বা মায়ের নামের সাথে লিঙ্ক করা হয় তাহলে ব্যাপারটা বেশ সোজা। এর জন্য শুধু একটাই ডকুমেন্ট যথেষ্ট, যেমন আবেদনকারীর নিজের বার্থ সার্টিফিকেট, যেখানে বাবা বা মায়ের নাম পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু যদি লিঙ্কটা দাদু বা ঠাকুমার সাথে হয় তাহলে কিন্তু একটা ডকুমেন্টে কাজ হবে না। এখানে দুটো ধাপ আছে। প্রথমত, নিজের সাথে বাবা বা মায়ের সম্পর্ক প্রমাণ করতে হবে। তারপর দ্বিতীয় আর একটা ডকুমেন্ট দিয়ে বাবা বা মায়ের সাথে দাদু বা ঠাকুমার সম্পর্ক প্রমাণ করতে হবে, মানে একটা স্পষ্ট চেন বা শৃঙ্খল তৈরি করে দেখাতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার একটা বিশেষ পরিস্থিতি আর সবকিছুর একটা ছোট্ট সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। একটা প্রশ্ন আসতে পারে, এই বংশাবলী বা ফ্যামিলি ট্রিটা কখন লাগে? সাধারণত সব জায়গায় লাগে না, কিন্তু কিছু ব্লকে যদি দেখা যায় যে একজন ব্যক্তির নামেই 6 জনের বেশি লোক লিঙ্ক করেছেন, তখন সম্পর্কগুলো পরিষ্কারভাবে বোঝার জন্য এই বংশ তালিকাটা চাওয়া হতে পারে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে ঝালিয়ে নেওয়া যাক। 3টে জিনিস একদম ভুললে চলবে না। 1, আসল আর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি দুটোই সাথে রাখতে হবে। 2, সাধারণ আইডি কার্ডের বদলে স্ট্রং ডকুমেন্টস জমা দেওয়ার চেষ্টা করতে হবে। আর 3, সম্পর্কের প্রমাণপত্রগুলো খুব যত্ন করে তৈরি করতে হবে, বিশেষ করে দাদু ঠাকুমার ক্ষেত্রে।
সবশেষে এটাই বলার, সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিলে হিয়ারিংয়ের দিনটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাই একটু সময় নিয়ে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আশা করি এই তথ্যগুলো সবার কাজে লাগবে।